আপনাদের সকলকে আমাদের টিভিতে জানাই স্বাগত। সঙ্গে রয়েছি আমি তনুশ্রী গুহ। আজ আমাদের টিভির পর্দায় যে বিষয়টি আমরা উপস্থাপনা করতে চলেছি সেটি হলো হইচইয়ের আসন্ন ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসি নিয়ে। হইচইয়ের আসন্ন ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসি যেটি ট্রেলার লঞ্চ হয়ে গেল এক অভিনব মাত্রায়। প্রসঙ্গত উল্লেখ্য যে এই কেমিস্ট্রি মাসি যেটি প্রতিটি মায়ের জীবনের এক সুপ্ত ভাবনা এবং সুপ্ত ইচ্ছের গল্প বলে। এই কেমিস্ট্রি মাসির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দেবশ্রী রায়কে। টলিউডের খ্যাতনামা অভিনেত্রী দেবশ্রী রায় কেমিস্ট্রি মাসির চরিত্রে এক অভিনব উপস্থাপনা নিয়ে। ডিরেক্টর সৌরভ চক্রবর্তী এই কেমিস্ট্রি মাসি নিয়ে দর্শকদের দরবারে এক অভিনব বার্তা নিয়েই কিন্তু আসছেন এবং প্রতিটি মায়ের জীবনে যে সুপ্ত ইচ্ছা এবং সুপ্ত ভাবনা তাই কিন্তু বলে কেমিস্ট্রি মাসি। আসুন এই ট্রেলার লঞ্চের দিন কি বললেন এর তারকারা, কি বললেন এর সাথে যুক্তরা, কি বললেন এই ওয়েব সিরিজের ডিরেক্টর। আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক। মিসেস লাহিড়ী গরিব ছাত্রদের নিয়ে একটা ব্যবসা ফিরে বসেছে। যেসব ছাত্রছাত্রীরা নামি দামি কোচিং সেন্টারে পড়তে পারে না তারাই আমার ছাত্রছাত্রী। বিষয়টা একটা চ্যালেঞ্জের জায়গায় এসে দাঁড়িয়েছে। সাকসেস একাডেমি ভার্সেস আমরা। আপনি ওদের কথা মতো আপনার চ্যানেলটা জাস্ট বন্ধ করে দিন। চ্যানেলটা বন্ধ হবে না। নতুন ভাবে এত বছর পর নিজের জীবনটা আবার দেখছি, আমি দেখি তাকে সাপোর্ট করা উচিত নয়? ওরা ভয় পেয়েছে তাই এমন করছে। অন্যায় না করলে কেউ এত ভয় পায় না। ওই কথা যেটা ফেস করলাম সেটা তো সবাই বলছি। কেমিস্ট্রি ফর্মুলা কম্পোজিশন আর অল দ্যাট টেনশনে ছিলাম। গিয়েছিলাম দেখি নাকি আছে চ্যালেঞ্জ দিলাম। তারপরে মানে সত্যি মানে নার্ভাস ছিলাম যে ফাইনাল করে উঠতে পারবো। মানে সেই টিচারের তো একটা ভাবভঙ্গি আনতে হবে, মানে মানে ফ্লুয়েন্টলি বলছে বা ন্যাচারালি ফ্লোটা আসছে সেটাকে আমি করতে পারি। তো আমি যদি নাই পারি তাহলে সেটা বললাম। এখন বাকি তো আমার যারা আছে আমার ফ্যান্স আছে তারা দেখবে। পরিচালকের সাথে কেমিস্ট্রি কেমন ছিল? পরিচালকের সাথে কেমিস্ট্রি ছিল বা একটা কি হয় চাপের মধ্যে থাকলে অনেক কিছু সমস্যা হয়ে যায়। একটা পরিবারে থাকলে যেমন হয় ওরকমই হয়েছে। সবসময় কাজের চাপ ছিল, তো সেইটা সামহাও মনে হয়নি কিছু, কারণ কাজটা ভালো হয়েছে। যার ফলে যার সব ভালো যার শেষ ভালো তার সব ভালো বলে একটা কথা আছে, সেটাই হয়েছে। কেমিস্ট্রি কেমন লাগতো? ভালো লাগতো। দিদি এখন কেমিস্ট্রি কেমন লাগে? আপনার কেমিস্ট্রি মানে তোমার ছবিটা, আমি যদিও বারবার বলছি সিরিজে কেমিস্ট্রি খুব একটা কঠিন নয়, কিন্তু কেমিস্ট্রিটা কঠিন আমার জন্য, দেবশ্রী রায়ের জন্য, কেমিস্ট্রি মাসের জন্য। মেসেজ অনেকগুলো মেসেজ আছে, আমার মনে হয় দেখলে বুঝতে পারবে। মানে যে একটা মানে যে সন্তান হয় তাকে যে ফোর্স করা হয় যে এই সাবজেক্টটা পারসিউ করো, যার ফলে আউটকামটা যে ভয়ানক হতে পারে। প্রত্যেক মা বাবার একটু দেখা উচিত এটা, যে ফোর্স করা উচিত সন্তানকে। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় ওকে ইঞ্জিনিয়ার হতে দেওয়াই উচিত না। আমার ভাল লাগে ডাক্তার, আমি ডাক্তার বানাবো, এটা যেন না। সেটাও একটা খুব স্ট্রং একটা মেসেজ আছে। একটা লাস্ট কোশ্চেন, দর্শকরা বড় কম পাচ্ছে, কম এই জন্য পাচ্ছি দর্শক জানিও
যে আমি খুব ভালো কিছু না হলেও মানে আমি কাজ করার জন্য করি, আমি ভালো কাজ করবো যাতে আমার প্রাণীরা, আমার ওয়েলবিশার, আমার যে এতদিন আমাকে ভালোবেসে গেছে তারা যদি আবার দেখতে বসে যেন ডিসহার্ট না হয়, দুঃখ না হয়। এই কাজ করলে তো আমি এটা চাই। আমি চাই যখনই আসবো যেন একটু ভালো কিছু দিতে পারি, তাদের আনন্দ দিতে পারি, এটাই তো আমার কাজ। সেই জন্যে মাঝের মধ্যে যখন দেখতে পাই এর সাথে অ্যাসোসিয়েশন কন্টিনিউস, যেটা কিছুক্ষণ আগেই বললাম যে দেখছি যা প্রত্যেক বছরে কোনো না কোনো কাজ হইচইতে আসছে। আমার স্ট্যান্ড আপ কমেডিও করে নিয়েছি আমি হইচইতে এর মধ্যে। সো আই এম ভেরি হ্যাপি যে আই এম পার্ট অফ দিস শো। এবার দেখা যাক বছরের পরের অংশে কি আসে। প্রত্যেকটি গল্পই কিছু না কিছু বার্তা দেয়, বলা যেতে পারে যে কিছু সোশ্যাল মেসেজ দেয়। আর তোমাকে আজ অব্দি আমরা যে যে চরিত্র অভিনয় করতে দেখেছি কিছু না কিছু সোশ্যাল মেসেজ দিয়েছে। এই কেমিস্ট্রি মাসিতে তোমার চরিত্র নিয়ে খুব একটা বেশি হয়তো তুমি বলনি, তো অল্প হলেও আমি এখানে মানে কেমিস্ট্রির সাথে আমার কোনো রিলেশন নেই এই গল্পে। আমার রাদার মার্কেটিং এর সাথে রিলেটেড একটা ব্যাপার আছে। এবং যেটা সৌরভদা বললো যে বেশি কিছু না বললেও এটুকু বুঝে নেওয়া যায় যে এখানে প্রেমের সাথে আমার একটা লিঙ্ক রয়েছে। এই গল্পে শুধু এক ধরনের সাইন্টিফিক কেমিস্ট্রি নেই, there is also another chemistry which is there in this series, যেটা যখন সিরিজটা বেরোবে তখন বুঝতে পারবে। এবং সেই কেমিস্ট্রি আই গেস আমাদের সবার জীবনেই রয়েছে, আমাদের প্রেমের মানুষের সাথে। তোমাকে বিভিন্ন গল্পের চরিত্র দর্শকরা বরাবরই ভালোবেসেছে। বলা যেতে পারে যে এই যে চরিত্র তুমি যেটা দেখিয়েছো এই কেমিস্ট্রি মাসিতে, এখান থেকে দর্শকদের প্রতি কতটা এক্সপেকটেশন আছে তোমার? আমি গোটা টিমের জন্যই আমার মানে এক্সপেকটেশনস রয়েছে, কারণ আমি সৌরভদাকে খুব স্মার্ট একজন মেকার মনে করি। এর আগেও যা যা সিরিজ বানিয়েছেন সেগুলো খুব অন্য ধরনের গল্প নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। এবং আমাদের যে এডুকেশন সেক্টর, আমাদের শহরে যে এডুকেশন সেক্টর রয়েছে, শুধু শহরে নয় গোটা ভারতবর্ষে, যেখানে পড়াশোনার জায়গায় ম্যানুফ্যাকচারিং চলছে, স্টুডেন্টস ম্যানুফ্যাকচার করা হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য, সেটা যারা দেখছেন তাদের খারাপ লাগছে। তারা শো এর সাথে রিলেট করতে পারবেন যে তাদের ছেলে মেয়েদের লিটারালি ঘাড় ধরে পড়াশোনা করানো হচ্ছে এই কারণে যাতে তারা একটা মোটা টাকার চাকরি পায়, ইনস্টেড অফ বিকামিং অ্যাকচুয়ালি এডুকেটেড। দেবশ্রী রায় টলিউডের খুব বিখ্যাত একজন অভিনেত্রী, তার সাথে কাজ করে কিরকম লেগেছে এবং যদি শুটের দু একটা অভিজ্ঞতা শেয়ার করো। আমি অভিজ্ঞতা হয়েছে একদম শুটিং এর শেষ দিন, এবং মানে মজার ব্যাপার হচ্ছে সেদিন একটা জেল সিকোয়েন্স ছিল। সেদিন আই স্পোক টু হার, মানে আই ওয়াজ ভেরি অনেস্ট উইথ হার, আই স্পোক আ লট অ্যাবাউট মানে কিরকম অভিজ্ঞতা হয়েছে আমার। অ্যান্ড বেসিক্যালি আই ওয়াজ স্পিচলেস টু বি ভেরি অনেস্ট। শি ইজ আ লেজেন্ড, তার সামনে দাঁড়িয়ে আর কি বলবো, মানে নিজেও বুঝতে পারছিলাম না। তবে ফ্লোরে অবভিয়াসলি মানে অসম্ভব আনন্দ পেয়েছি এরকম একজন লেজেন্ডের সাথে কাজ করে। সবাই গ্রুপে পাস করার একটা নিয়ম দিয়েছিল, অঙ্ক, কেমিস্ট্রি এবং ফিজিক্স এই নিয়ে একটা গ্রুপ ছিল। সেইটাতে অ্যাভারেজ একটা নম্বর পেলে পাস করা যেত। এই অ্যাভারেজ নম্বরটা আমি পেয়ে গিয়েছিলাম বলে পাস করতে পারতাম না, কারণ অঙ্কে আমি এত খারাপ ছিলাম। কেমিস্ট্রি মাসি প্রতিটি মায়েরই গল্প বলা যেতে পারে যে প্রতিটি মায়েরই কিন্তু জীবনের একটা সুপ্ত ইচ্ছা থাকে। আর এই কেমিস্ট্রি মাসি যে বার্তাটি দর্শকদের কাছে তথা প্রতিটি মায়ের কাছে নিয়ে আসছে, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? প্রত্যেকটি মায়ের মানে আমি বলছি যে সাধারণ মধ্যবিত্ত ঘরের যারা গৃহবধূ, তাদের একটা সুপ্ত বাসনা থাকে। কেউ খুব ভালো নাচতেন, এখানে এসে আর পারেন না। কেউ হয়তো স্কুল কলেজে ভালো অভিনয় করতেন, এখানে সংসার করতে এসে সেটা করতে পারেন না। এরকম বহু জিনিস আছে। এখানে কেমিস্ট্রিতে খুব ভালো রেজাল্ট করেছিল আমার স্ত্রী, মানে দেবশ্রী। তো সেইটা থেকে তাকে আলাদা করে দেওয়া হয়। তাকে স্বামী বলে যে ওই তুমি যাকে কেমিস্ট্রি পড়াচ্ছ, যে হেল্পিং হ্যান্ডের ছেলে, তাকে কেমিস্ট্রি পড়ানো আর এই এন্ট্রান্সের কেমিস্ট্রিটা এক জিনিস, দুটো ছেলে মানুষই। কিন্তু সেইখানে দাঁড়িয়ে সে একটা চ্যানেল দাঁড় করিয়ে ফেলে এবং পপুলার হয়ে যায় চ্যানেলটা, সবাই দেখতে শুরু করে ছাত্রছাত্রী। এখানে দাঁড়িয়ে তো একটা বার্তা উঠে যায়। আপনারা দেখুন, অন্যরকম সিরিজ, এই ধরনের সিরিজ তো হয় না। সিনেমা যতক্ষণ না আসছে তাহলে তো জানা সম্ভব হয় না।
তো আমার ধারণা মানে কাকতালীয় যে পরপর এখন দুটো কাজ একটা জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে শিক্ষা নিয়ে দুটো কাজ উঠে আসছে, এটা কাকতালীয় কিন্তু আনন্দের, ঠিক আছে, কিন্তু এর সঙ্গে টুয়েলভ যে অনুপ্রেরণা দিয়েছে এই গল্পে তার মানে সেটা নয় আর কোনো মানেও নেই। ওয়েব সিরিজ এখানে ডিরেক্ট করেছে, এক্সপিরিয়েন্স কেমন ছিল? কাজ এই ধরনের ইচ্ছে বা স্বপ্ন তো থাকবেই যে দেবশ্রী যার একটা প্রজন্ম আমরা তার ছবি দেখে বড় হয়েছে, বাণিজ্যিক অল্টারনেটিভ মানে যে কোনো ধারাবাহিক মানে অবাধ গতিতে বিচরণ করেছেন, মুগ্ধ করেছেন। তো তিনি কাজ করতে পারা গল্পে অভিনয় করছেন, সংকোচার মতো সংকোচার কাজ আমরা সেই ছোট্টবেলায় বিবাহ অভিযান দেখে পাগলের মতো মজা পেয়েছি। তারপরে বহু কাজ করেছেন, করেছেন নানা দেশে। তো এই আশা তো ছিল, তার সঙ্গে শুধু ওরাই বা কেন, তার সঙ্গে একটা নতুন কাজ করেছে, সপ্তর্ষি, শ্রেয়া, শুভ, আগমন করেছেন যে প্রত্যেকের সঙ্গে কাজ করতে একটা তৃপ্ত অনুভব করছে। ফাইনালি ট্রেলার সবার কাছে ভালো হচ্ছে সবার পক্ষে। আমাদের ভৌগোলিকভাবে কেউ দূরের কোনো গ্রামের কোনো ছেলে বা মেয়ে শহরে এসে ক্লাস অ্যাটেন্ড করা মানে অর্থনৈতিকভাবেও ভীষণ কঠিন দিনকে দিন শিক্ষা যে ধরো এক্সপেন্সিভ হচ্ছে, সেখানে অনলাইনে একমাত্র মাধ্যমে অনলাইনে সম্ভব যে সেই প্রান্ত কোনো প্রান্ত থেকে অনলাইনে কোনো বেড়াও যে কোনো জায়গায় যে কোনো মানুষ বসে তার সুবিধা দিতে পারে। তো এটা